এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা বলি মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এখানেই ফিরিয়ে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এখান থেকেই তোমাকে বের করা হবে। তাহলে এখানেও আমরা বলি মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের জায়গায় জায়গায় সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, শোনো, তুমি কেন আমার ইবাদত করবা না মানুষ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুন্দর করে এটাকে ব্যাখ্যা করেছেন, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। এই মাটি থেকে খাদ্য তৈরি হয়, খাবার খাওয়ার পরে শরীরে রক্ত তৈরি হয়, ওই রক্ত থেকে শুক্রকীট তৈরি হয়। স্বামী স্ত্রী একত্র হওয়ার কারণে মায়ের গর্ভে ওই শুক্রকীটটা যায়, ওইটাকে আল্লাহ জমাট রক্ত বানান। এরপরে মাংসপিণ্ড বানান, এর ভিতরে ছোট্ট ছোট্ট 206 খানা হাড় আল্লাহ দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। 206টা হাড়, 360 খানা জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এগুলা সুন্দর করে সৃষ্টি করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, এই জমাট রক্তটাকে মাংসপিণ্ড বানায়া 206টা হাড় দিয়া, 360টা জোড়া দিয়া, সুন্দর স্ট্রাকচার দিয়া, আবার চামড়ার ছাউনি দিয়া তিল তিল করে মায়ের পেটে আমার যেমন ইচ্ছা হয় আমি তেমন সৃষ্টি করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, সুন্দর করে স্ট্রাকচার দিয়া মায়ের পেট থেকে বাচ্চার আকারে আমি আল্লাহ বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ বানাইলেন নিজে সুন্দর করে ব্যাখ্যা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোনো অত্যাধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত এই সন্তানের জন্য পিওর অ্যান্ড পারফেক্ট খাদ্য তৈরি করতে পারে নাই। আমরা যদিও আমাদের বাচ্চাদেরকে নান খাওয়াই, ল্যাকটোজেন খাওয়াই, ফ্যাক্টোজেন খাওয়াই, কিন্তু মায়ের দুধের মতো বিকল্প কোনো খাদ্য তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, আমি তোমার এমন রব, ওই রবের ইবাদত কেন করবা না চিন্তা করো। এই দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে দুনিয়াতে আসার আগেই তোমার জন্য খাদ্য মজুদ করে রেখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাদ্য রিজার্ভ আগে থেকে করে দেই। 2 বছর পর্যন্ত তোমার এই খাদ্য মজুদ থাকে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আসার পরে তোমার এই মাকে দেখা দরকার, বাবাকে দেখা দরকার, এই দুনিয়াটা দেখা দরকার। চিন্তা করো, আমি দেখার জন্য তোমারে চোখ দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলাম নাজআল লাহু আইনাইন, এই যে দুইখানা চোখ, এই দুইটাকে আমি আল্লাহ তোমারে দেই নাই। কে দিলেন? চোখটা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার যে মুখের ভিতর জিহ্বা, এই যে ঠোঁট, এইগুলাকে আমি আল্লাহ তোমারে দেই নাই। কে দিলেন? জোরে বলেন কে দিলেন? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, সুন্দর করে কোরআনুল কারীম আল্লাহ ব্যাখ্যা করেছেন, এই আমার ইবাদত কেন করবা না? আল্লাযী খালাকাকুম, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত কেন করবা না? আমার ভাইরা বাবাজিরা, কিন্তু আফসোস আর পরিতাপ, ওই আল্লাহর সৃষ্টি গোলাম, ওই আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে দাঁড়ায়া, ওই আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ায় বলে শরিয়া আইন বিশ্বাস করি না। আছে না নেই? আমার ভাইরা বাবাজিরা, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পোড়া আর হতে পারে নাকি? আল্লাহ বলেন এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের পাতায় পাতায় নিজে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটু সামনে গিয়ে আরো ব্যাখ্যা করছেন, শোনো, শুধু তোমাদেরকেই আমি আল্লাহ বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে বানালেন কে? আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও বানাইছেন কে? এই পৃথিবীতে সবার আগে যেই মানুষটা আসছেন, আমাদের আদি পিতা, নামটা কি? কথা কয় না। তিনি আমাদের কি হন? আমাদের জাতির পিতাকে সন্দেহ আছে, ওই হুক্কা খাওয়ার নেতা না তো? আমাদের জাতির পিতাকে, এটা কি ঘাড়ে চাপায় দেওয়ার বিষয় নাকি? কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তিনি নির্ধারণ করেছেন জাতির পিতাকে। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আর আমরা এতদিন ঘাড়ের উপরে চাপানো পাইছি এক ঘোড়ার ডিম, ঠিক কিনা বলে? আমাদের জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু ঘোড়ার ডিম, ঠিক না? ঠিক না? এই ভয় আছে আপনাদের? ভয় আছে? ভয় পান? 24 পরবর্তী বাংলাদেশে কারো দিকে তাকায় কথা বলার সুযোগ আছে আমাদের? আরো জোরে বলেন সুযোগ আছে? এই বাংলাদেশে তোমারও জন্ম, আমারও জন্ম। এই বাংলাদেশের চাল ডাল খেয়ে তুমি বড় হও, আমিও বড় হই। এই বাংলাদেশে তুমিও লেখাপড়া করেছো, আমিও লেখাপড়া করেছি। অন্য কোন দেশ থেকে পাসপোর্ট নিয়ে আমরা এদেশে আসি নাই। তোমরা যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলতে পারো, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো, আমরা কেন কোরআনের কথা বলতে পারবো না? ঠিক কেন বলেন? ওরা যদি শয়তানের পক্ষে, কুফরি শক্তির পক্ষে উঁচু গলায় বক্তৃতা দিতে পারে, আমাদেরকে কোরআনের পক্ষে তার চাইতে আরো জোরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে আবার আমরা মামলার শিকার হব, হামলার শিকার হব, জেল জুলুম মেনে নেব, প্রয়োজনে আবার হাদির মতো করে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে কোন জালেমকে আমরা মাথা চারা দিয়ে উঠতে দেব না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের ওই রবের দাসত্ব করো, গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন
ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকেও বানিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? সূরা নিসা 1 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে। সেই একজন হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। কান সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। وبث منهما رجالا كثيرا ونساء, এবং তাদের উভয় থেকে বহু নারী আর পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম তাকেও আল্লাহ বানিয়েছেন, তার থেকে তার স্ত্রী, উভয় থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাদের সৃষ্টি, ঠিক কিনা বলেন? তাদের থেকে সবাই আমরা এসেছি। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ব্যাখ্যা করছেন, কেন আমার ইবাদত করবা না, দাসত্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? খেয়াল করেন, আজকাল তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। কোরআন যদি স্টাডি করতাম তাহলে ওই আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে বিপদগামী করতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জমিনটাকে আল্লাহ কেমন করে বিছানা বানিয়েছেন খেয়াল করেন। এই জমিন যাতে আমাদের জন্য বিছানা হয়, এটা যাতে স্থির থাকে, স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা পাহাড় দেখতে পাই, এই পাহাড়গুলিকে পেরেক বানায়া জমিনটাকে স্থির থাকার ব্যবস্থা করেছেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেক বানিয়েছি যাতে এই বিছানাটাই, জমিনটা স্থির থাকে। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বিনাআ, আসমানটাকে আমি তোমাদের জন্য বানিয়েছি সামিয়ানা। আসমানটাকে আমাদের জন্য সামিয়ানা বানিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হে মানুষ, তোমরা আমার ইবাদত করো, এই জন্য আমার ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। জমিনটাকে বানিয়েছি বিছানা, আসমানটাকে বানিয়েছি সামিয়ানা। শুধু তাই না, খেয়াল করো, ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণের ব্যবস্থা করেছি। কান সুবহানাল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করি, এই পানি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فأخرج به من الثمرات رزقا لكم। এই জমিনে এই পানি বর্ষণ করার পরে এই জমিনটা যাতে উর্বর ক্ষমতা তার বেড়ে যায়, উর্বর ক্ষমতা যথাযথ থাকে, এই জমিন থেকে তোমাদের জন্য আমি তোমাদের জন্য খাদ্য বের করার ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজেরা, এইভাবে আল্লাহ চমৎকার করে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আসমানটাকে বানিয়েছেন সামিয়ানা, জমিনটাকে বানিয়েছেন বিছানা, তোমাদেরকে তিল তিল করে সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। চোখ দরকার চোখ দিয়েছেন, কান দরকার কান দিয়েছেন, হাত পা দরকার হাত পা দিয়েছেন, কথা বলার শক্তি দরকার কথা বলার শক্তি দিয়েছেন। তোমাদের খাদ্যের দরকার, এই জমিন থেকে আল্লাহ তাআলা হাজারো রকমের খাদ্যের আমাদের ব্যবস্থা করেছেন। জমিনটার যাতে উর্বর ক্ষমতা যথাযথ থাকে, আকাশ থেকে পানি বর্ষণ করে করে এর উর্বর ক্ষমতা যথাযথ আল্লাহ রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার একটু আপনারা জবান ছেড়ে বলেন তো, এই যে কোরআনের রেফারেন্স দিয়ে যতটুকুন বললাম, আল্লাহ বলেছেন এইভাবে আমি তোমাদেরকে বানিয়েছি, এই সকল নিয়ামত দিয়েছি, তাহলে আমাদের আল্লাহর ইবাদত করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? খালি নামাজে, এই যে তিনজনে বলছে খালি নামাজে, রোজায়, টুপিতে, দাড়িতে, কোথায় 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 মানতে হবে? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, উদখুলু তোমরা ঢোকো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফাতান পরিপূর্ণ। তাহলে এই আয়াত সুস্পষ্ট ভাষায় আমাদেরকে কথা জানায় দেয়, জীবনে শুধুমাত্র সুবিধা যেখানে, ইসলাম মানব সেখানে এমনটা করার সুযোগ নাই। রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু, আমি যেখানেই থাকি না কেন সব জায়গায় হুকুম চলবে একজনের। সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি যদি বিমানে থাকি সেখানেও আল্লাহর হুকুম মানতে হবে। আমি যদি রিকশায় থাকি সেখানেও কার হুকুম? পার্লামেন্টে থাকলে কার হুকুম? চায়ের দোকানে থাকলেও কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে, কারণ ইসলামের ভিতর ঢুকতে হবে পরিপূর্ণ। কথা কার? কিন্তু যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, আছে না নাই? এই নীতি যারা অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, শোনো, যারা যেখানে সুবিধা সেখানে ইসলাম মানবে, যেখানেই অসুবিধা সেখানে ইসলামকে ত্যাগ করবে, এই নীতি যদি কারো ভিতরে থাকে তাহলে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কিছু মানো আর কিছু না মানো, এই নীতি যারা অবলম্বন করবে তাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার, অপমানের, আর পরকালে ভয়াবহ আযাব তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
যারা সুবিধা যেখানে আছে সেখানে মানবে, যেখানেই অসুবিধা সেখানেই পরিত্যাগ করবে, তাদের এই দুনিয়ার জীবনে কোনো সম্মান থাকবে না, লাঞ্ছনা ছাড়া। কথাকার